দর্শক, কদিন আগে আমরা জেনেছিলাম যে আওয়ামী লীগ আমলের সাবেক আইজিপি বেনজির আহমেদ তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার আবেদন জানানোর প্রক্রিয়া চলছে। অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে আবেদন জানানো হবে রেড নোটিশ জারি করার তার বিরুদ্ধে। কিন্তু আমরা জানি যে তার গ্রেপ্তার হলো সেখানে, অর্থাৎ দুবাইতে তার গ্রেপ্তারের পরে তার জামিন হলো। জামিনের ব্যাপারগুলো নিয়ে আমরা জানি যে তিনি মুক্ত জীবনযাপন করছেন, বাংলাদেশ সরকার তাকে ফেরানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আরও একাধিক জনের বিরুদ্ধে এই রেড নোটিশ জারির খবর আমরা পেয়েছিলাম, কিন্তু এই প্রথমবার গত 2 বছরের মধ্যে প্রথমবারের মতো আমরা জানতে পারলাম যে গত 2 বছর ধরে যাকে কেন্দ্র করে আমাদের সব থেকে বেশি আলোচনা, অর্থাৎ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার প্রক্রিয়াতে যাচ্ছে সরকার। অর্থাৎ ইন্টারপোল যেন শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে এবং ভারত থেকে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেয়, সেই আবেদন বাংলাদেশ সরকার জানিয়েছে। তাহলে কি ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আশা শেষ বলে মনে করছে বাংলাদেশ সরকার? সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী যখন এটা জানাচ্ছেন, তখন এই ব্যাপারটাকে ছেলে খেলা করার কোনো ওয়ে নেই। চলুন একটু সংসদে কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা ব্যাপারে এবং এটা কতটা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে রেড নোটিশ জারি করা ইন্টারপোলের সেই আবেদন সরকার করেছেন বলে জানিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে তিনি এই তথ্য জানালেন। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। ইত্তেফাক বলছে, ইন্টারপোলে শেখ হাসিনার নামে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। অলরেডি আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে এটা জানিয়েছেন। একটু জেনে দেখে তিনি কি বলছেন, তারপরে এর সম্ভাব্যতা একটু যাচাই করব আমরা। সেখানে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পাশাপাশি তার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। ভারতের কাছ থেকে ফেরতও চাওয়া হয়েছে, আবার ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনও জানানো হয়েছে। জাতীয় সংসদে জামালপুর 5 আসনের সংসদ সদস্য ওয়ারেস আলী মামুনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এই বক্তব্য দেন। বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু শেখ হাসিনা না, আরও অনেক নেতা, আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধেই রেড নোটিশ জারি করার আবেদন জানানো হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনার কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে গত 6 মে হত্যা মামলার আসামি ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মোহাম্মদ আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং 27 মে অপর হত্যা মামলার আসামি মোবারক মণ্ডলকে কাতার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় কি? তারা কি রাজনীতির মাঠে বিগ ফিশ? তা তো নয়। রাজনীতির মাঠে বিগ ফিশের বেলায় ইন্টারপোল কি বলবে সেটা একটা বড় বিষয়। এছাড়া ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয় বলে আবুধাবির ইন্টারপোল এনসিবি থেকে তথ্য পাওয়া যায়। কিন্তু আমরা এটাও জানি তিনি সেখানকার আদালতে জামিন পেয়েছেন এবং তার দেশে ফেরানোর সম্ভাবনা খুবই ক্ষীণ, এই তথ্যটাও জানি। মানব পাচার মামলা সহ বিভিন্ন মামলায় অনেককেই, মোল্লা নজরুল ইসলাম সম্প্রতি লিবিয়ায় গ্রেপ্তার হয়েছেন সহ অনেক তথ্য তিনি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইন্টারপোল বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে অন্যান্য পলাতক অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা তথ্য দিলেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার আবেদন জানানো হয়েছে।
তার মানে আমরা এখানে ধরে নিতে পারি যে ভারতের কাছ থেকে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাওয়ার প্রত্যাশা কিংবা চাহিদা সেটা বাতিল হয়ে গেছে। ভারত, আমরা না জানলেও ভারত হয়তো বাংলাদেশ সরকারকে তেমনটাই সিগন্যাল দিয়ে দিয়েছে যে এই প্রত্যর্পণ চুক্তির আওতায় তোমরা তাকে কিংবা তাদেরকে ফেরত পাবে না। সেই কারণেই কি সরকার বিকল্প পথে গেল, ইন্টারপোলের রেড নোটিসের দিকে গেল। এখন এখানে মানে মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটু ছোট্ট করে বলে নিই, শেখ হাসিনা তো নিজেই ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চাইছেন। যদি তিনি সত্যিই দেশে ফিরতে চান তাহলে তাকে ট্রাভেল পাস সহ সব ধরনের সহযোগিতা করা উচিত। তো তিনি দেশে ফিরুন, দেশে ফেরার পরে তাকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হোক, কারাগারে নেওয়ার পরে তার যদি আইনি অধিকার থাকে আপিল করার তাহলে তাকে আপিল করতে দেওয়া হোক, যদি তার অধিকার না থাকে, আপিল করতে না দেওয়ার ব্যাপার যদি থাকে তাহলে তাকে তার ফাঁসি কার্যকর করে দেওয়া হোক, মিটে গেল। আমরা দেখেছি যে মানে কুখ্যাত রাজাকার বাচ্চু রাজাকার, সেই বাচ্চু রাজাকারের বেলায় 13 বছর পালিয়ে থাকার, পাকিস্তানে পালিয়ে থাকার পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে ফিরে এসেছেন এবং কোনো ধরনের জামিন না চেয়ে তিনি বাইরে উন্মুক্ত জীবনযাপন করছেন এবং তিনি আদালতে হাজিরাও দিয়েছেন, জামিনও চাননি। তার অপরাধ ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইনে 1 বছরের জন্য স্থগিত করেছেন, এখন আবার আপিলের শুনানি চলছে, কিন্তু কোনো ধরনের কোনো জামিন তিনি চাননি, তাকে জামিনও দেয়া হয়নি। তার ক্ষেত্রে এক আইন, শেখ হাসিনার ক্ষেত্রে আর এক আইন হতেই পারে, কারণ বাচ্চু রাজাকারের যে বিচারটা সেই বিচারটা মানে বলা হতেই পারে যে শেখ হাসিনার আমলে ভুয়া বিচার করা হয়েছে, কোনো ধরনের কোনো যুদ্ধাপরাধীদের সঙ্গে তার কোনো সংস্রব নেই এবং এই অপরাধ তিনি করেননি বলে তিনি আদালত থেকে বেকসুর খালাস পেয়ে যেতেও পারেন খুব মানে দ্রুত, এবং এরই মাঝে সেরকম ঘটনা ঘটতেও আমরা দেখেছি। এখন শেখ হাসিনা যদি ফিরতেই চান তাহলে এই ইন্টারপোলের রেড নোটিস জারি করার দরকার কি? তাহলে কি সরকারের কাছে এরকম তথ্য রয়েছে যে শেখ হাসিনা যে ফেরার ঘোষণা দিচ্ছেন এগুলো শুধু রাজনৈতিক কথন, এগুলোর কোনো বাস্তবতা নেই? নাম্বার 1। নাম্বার 2, ইন্টারপোলের রেড নোটিস আবেদন যখন করা হচ্ছে, ইন্টারপোল রেড নোটিস জারি করবে, সেই ক্ষেত্রে কি মানে ইন্টারপোল কোনো রাজনৈতিক ব্যাপারে কি হস্তক্ষেপ করে? আমি যতটুকু জানি ইন্টারপোলের অ্যাক্টিভিটিস, তারা রাজনৈতিক মামলা কিংবা রাজনৈতিক ব্যাপারে, রাজনৈতিক নেতাদের ব্যাপারে এই ধরনের কোনো কর্মকাণ্ড, গ্রেপ্তার, এই হস্তান্তর, এই ধরনের কোনো কর্মকাণ্ড তারা সাধারণত করতে চায় না, কারণ তারা নিজেদেরকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে চায় না। তাহলে কি ইন্টারপোলকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করানো সম্ভব হবে? ভারত যদি দিতে না চায়, ওয়েল অ্যান্ড গুড, দিতে চাইলো না, কিন্তু শেখ হাসিনা নিজেই যখন ফিরতে চাচ্ছেন, আমার মনে হয় সেটাই একটা ভালো পথ ছিল সরকারের জন্য, যে তাকে ফিরতে দেওয়া হোক, তাকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হবে, তারপরে জেলে নেওয়া হবে, তারপরে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ইন্টারপোলের রেড নোটিস জারির আবেদনের প্রয়োজন হলো কেন? দর্শক, আপনি কি বুঝতে পারছেন? আর এই রেড নোটিস ইন্টারপোল শেখ হাসিনা শুধু না, যে কোনো রাজনৈতিক নেতার ব্যাপারে, রাজনীতির শীর্ষ নেতার ব্যাপারে ইন্টারপোল কি এই ধরনের সিদ্ধান্ত নেয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।